বন্ধুরা, বিশ্বকাপ ২০২৭ এখনও অনেকটা সময় দূরে, কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেছে সবচেয়ে বড় বিতর্ক। এমন একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যা শুনে অনেক ক্রিকেটপ্রেমী অবাক হয়ে গেছেন। কারণ যে তরুণ ব্যাটসম্যানকে নিয়ে গত কয়েক মাস ধরে এত আলোচনা, যাকে ভবিষ্যতে সুপারস্টার বলা হচ্ছে, সেই বৈভব সূর্যবংশীর নামই নেই সম্ভাব্য বিশ্বকাপ দলে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত, নাকি এত বড় মঞ্চে এখনও তাকে দেখার মতো সময় আসেনি? অন্যদিকে আবার এমনও বলা হচ্ছে, বিশ্বকাপ জিততে হলে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই, আর সেই কারণেই দলে ফিরিয়ে আনা হয়েছে দুই অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমারকে। সব মিলিয়ে ভারতীয় দলের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড নিয়ে এখন থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা। আর আজকের এই ভিডিওতে আমরা জানব, কেন বৈভব সূর্যবংশীকে জায়গা দেওয়া হয়নি, কোন ১৫ জন ক্রিকেটারকে নিয়ে নিজের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন দীনেশ কার্তিক, আর এই দল নিয়ে ক্রিকেট বিশ্বে এত আলোচনা কেন হচ্ছে। বন্ধুরা, ২০২৭ সালের শেষ দিকে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে এখন থেকেই বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের পছন্দের ভারতীয় দল প্রকাশ করতে শুরু করেছেন। কারণ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কারা খেলবেন তা নিয়ে আলোচনা যত আগে শুরু হয়, ততই বাড়তে থাকে উত্তেজনা। প্রত্যেক বিশেষজ্ঞরই আলাদা আলাদা মতামত রয়েছে। কেউ তরুণদের সুযোগ দিতে চাইছেন, আবার কেউ বিশ্বাস করছেন অভিজ্ঞ ক্রিকেটাররাই বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। এই কারণেই একের পর এক বিশেষজ্ঞ তাদের পছন্দের ১৫ সদস্যের দল প্রকাশ করছেন। কয়েকদিন আগেই নিজের বিশ্বকাপ দল জানিয়েছিলেন অশ্বিন। সেই দলে বৈভব সূর্যবংশীর নাম ছিল না, আর এবার একই পথে হাঁটলেন ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তিনিও তার বিশ্বকাপ ২০২৭-এর সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করেছেন, আর সেই দলেও জায়গা পাননি বৈভব সূর্যবংশী। এখানেই শুরু হয়েছে আসল বিতর্ক। কারণ বৈভব সূর্যবংশীকে নিয়ে গত কয়েক মাস ধরে যতটা আলোচনা হয়েছে, তাতে অনেকেই মনে করেছিলেন ভবিষ্যতের পরিকল্পনায় তাকে অবশ্যই রাখা হবে। তার বিস্ফোরক ব্যাটিং, পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা এবং নির্ভীক মানসিকতা ইতিমধ্যেই অনেক ক্রিকেট প্রেমীর মন জয় করেছে। অনেকের মতে আগামী দিনের ভারতীয় ক্রিকেটে ওপেনিং ব্যাটিংয়ের অন্যতম বড় অস্ত্র হতে পারেন বৈভব। তাই যখন একের পর এক বিশেষজ্ঞ তাদের বিশ্বকাপ দল প্রকাশ করছেন, আর সেখানে বৈভবের নাম নেই, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাকে কি এখনও আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে না, নাকি বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞ ক্রিকেটারদেরই বেশি ভরসা করছেন নির্বাচকরা এবং প্রাক্তন ক্রিকেটাররা? এবার যদি দীনেশ কার্তিকের ঘোষিত দলটির দিকে নজর দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে তিনি অভিজ্ঞতা এবং বর্তমান ফর্ম, এই দুই বিষয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে তিনি রেখেছেন শুভমান গিলকে, ওপেনিং বিভাগে রয়েছেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়া শাহিয়ার এবং কেএল রাহুলকে তিনি মিডল অর্ডারের প্রধান ভরসা হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি ব্যাকআপ উইকেটকিপার হিসেবে সুযোগ দিয়েছেন ঈশান কিষানকে। অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডি। স্পিন বিভাগে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব, আর পেস আক্রমণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং ভুবনেশ্বর কুমারের হাতে। সবচেয়ে বড় চমক অবশ্য এসেছে পেস বোলিং বিভাগে। কারণ অনেকেই ভেবেছিলেন নতুন প্রজন্মের বোলারদের মধ্যে কেউ হয়তো সুযোগ পাবেন, কিন্তু দীনেশ কার্তিক সেখানে ভরসা রেখেছেন দুই অভিজ্ঞ নাম, মোহাম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমারের ওপর। তার বিশ্বাস, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা অনেক সময় তরুণ প্রতিভার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সেই কারণেই তিনি এমন একটি দল তৈরি করেছেন যেখানে অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি স্পষ্টভাবে চোখে পড়ে। তবে এই দল প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদল সমর্থক বলছেন দীনেশ কার্তিক ঠিক সিদ্ধান্তই নিয়েছেন, কারণ বিশ্বকাপ জিততে হলে এমন ক্রিকেটারদেরই দরকার যারা চাপের মুহূর্তে নিজের সেরাটা দিতে পারেন। অন্যদিকে আরেকটি বড় অংশের সমর্থকদের দাবি, ভবিষ্যতের কথা ভেবে বৈভব সূর্যবংশীর মতো প্রতিভাবান তরুণকে অন্তত ১৫ সদস্যের দলে রাখা উচিত ছিল। তাদের মতে এমন একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, তাই তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা অনেকের কাছেই অবাক করার মতো সিদ্ধান্ত। কিন্তু এখানেই শেষ নয়, কারণ দীনেশ কার্তিকের এই দলে এমন আরও কয়েকটি বড় নাম নেই যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কোন কোন তারকা ক্রিকেটার তার দলে জায়গা পেলেন না, কেন অভিজ্ঞ ক্রিকেটারদের এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর এই সম্ভাব্য বিশ্বকাপ দল নিয়ে ক্রিকেট বিশ্বে কী ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, চলুন এবার তা দেখে নিই। বন্ধুরা, দীনেশ কার্তিকের এই সম্ভাব্য বিশ্বকাপ দল সামনে আসার পর সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, সেটি হলো এই দলে কারা জায়গা পেলেন না। কারণ শুধু বৈভব সূর্যবংশী নন, এমন আরও কয়েকজন বড় ক্রিকেটারের নাম এই তালিকায় নেই, যা অনেককেই অবাক করেছে। বিশেষ করে ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং শিবম দুবের মতো ক্রিকেটারদের বাদ দেওয়া হয়েছে।
এই তালিকা দেখেই বোঝা যাচ্ছে দীনেশ কার্তিক এমন একটি দল তৈরি করতে চেয়েছেন যেখানে অভিজ্ঞতা, স্থিরতা এবং বড় ম্যাচে পারফর্ম করার সামর্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন, কারণ একটা সময় অনেকেই মনে করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ভুবনেশ্বর কুমারের অধ্যায় হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু গত কয়েকটি আইপিএল মরশুমে তিনি যেভাবে ধারাবাহিকভাবে নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন তাতে আবারও প্রমাণ করেছেন যে তিনি এখনও নতুন বল হাতে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। সুইং, লাইন লেংথ এবং চাপের মুহূর্তে শান্ত থাকার যে ক্ষমতা ভুবির রয়েছে, সেটাই সম্ভবত দীনেশ কার্তিককে তাকে নিজের বিশ্বকাপ দলে রাখার জন্য অনুপ্রাণিত করেছে। শুধু তাই নয়, এর আগেও অশ্বিন তার সম্ভাব্য বিশ্বকাপ দলে ভুবনেশ্বর কুমারের নাম রেখেছিলেন। অর্থাৎ শুধু একজন নয়, একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন 2027 সালের বিশ্বকাপে ভারতের পেস আক্রমণে ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একইভাবে মোহাম্মদ শামির নাম নিয়েও খুব একটা অবাক হওয়ার সুযোগ নেই, কারণ বড় টুর্নামেন্টে শামি বরাবরই নিজের সেরাটা দেওয়ার জন্য পরিচিত। ভারত যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তখন শামির পারফরম্যান্স ছিল দলের অন্যতম বড় শক্তি। নতুন বলে উইকেট নেওয়া, মাঝের ওভারে রান আটকে রাখা এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দেওয়ার ক্ষমতা তাকে এখনও বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলারদের মধ্যে রাখে। তাই দীনেশ কার্তিকের মতে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় এমন একজন অভিজ্ঞ বোলারের উপস্থিতি ভারতের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে। তবে অন্যদিকে প্রশ্ন উঠছেই বৈভব সূর্যবংশীকে নিয়ে, কারণ বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত তরুণ ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম নাম বৈভব। তার ব্যাটিং স্টাইল সম্পূর্ণ আলাদা। শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ তৈরি করা, পাওয়ার প্লের পুরো সুবিধা নেওয়া এবং ম্যাচের গতি কয়েক ওভারের মধ্যেই বদলে দেওয়ার ক্ষমতা ইতিমধ্যেই তিনি দেখিয়েছেন। অনেক ক্রিকেটপ্রেমীর বিশ্বাস এমন একজন আক্রমণাত্মক ওপেনার বড় টুর্নামেন্টে ভারতের জন্য ম্যাচ উইনার হতে পারেন। তাই তার নাম যখন সম্ভাব্য বিশ্বকাপ দলে দেখা গেল না, তখন স্বাভাবিকভাবেই অনেক সমর্থক হতাশ হয়েছেন। তবে আবার অনেকের যুক্তি সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে বৈভবের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে খেলতে গেলে শুধু প্রতিভা যথেষ্ট নয়, প্রয়োজন দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা। 50 ওভারের ক্রিকেট টি-20 থেকে সম্পূর্ণ আলাদা। এখানে ইনিংস গড়ে তুলতে হয়, পরিস্থিতি বুঝে খেলতে হয়, চাপের মুহূর্তে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হয়। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন বৈভবের সামনে এখনও অনেক সময় রয়েছে। যদি তিনি আগামী 1-1.5 বছরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেন, তাহলে বিশ্বকাপের আগে ভারতীয় দলে নিজের জায়গা তৈরি করার সুযোগ অবশ্যই পাবেন। এদিকে দীনেশ কার্তিকের ঘোষিত এই দলটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন এই দলই ভারতের জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হতে পারে, আবার কেউ বলছেন ভবিষ্যতের কথা মাথায় রেখে অন্তত একজন তরুণ বিস্ফোরক ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া উচিত ছিল। ফলে বিশ্বকাপ 2027কে ঘিরে এখন থেকেই শুরু হয়ে গেছে তর্ক বিতর্ক, বিশ্লেষণ এবং সম্ভাবনার হিসাব। আগামী দিনে আরও অনেক প্রাক্তন ক্রিকেটার, বিশেষজ্ঞ এবং বিশ্লেষক তাদের নিজস্ব সম্ভাব্য বিশ্বকাপ দল প্রকাশ করবেন, আর সেই প্রতিটি দল নিয়েই নতুন করে আলোচনা শুরু হবে। কারণ বিশ্বকাপের মতো বড় আসরের আগে প্রত্যেকেরই নিজস্ব ভাবনা এবং নিজস্ব পরিকল্পনা থাকে। বন্ধুরা, তবে একটা বিষয় এখানে পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, এই মুহূর্তে যে দলগুলো সামনে আসছে সেগুলো কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসিয়াল বিশ্বকাপ দল নয়। এগুলো সম্পূর্ণভাবে বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞদের ব্যক্তিগত মতামতের ভিত্তিতে তৈরি করা সম্ভাব্য স্কোয়াড। অর্থাৎ দীনেশ কার্তিক তার ক্রিকেটীয় অভিজ্ঞতা এবং নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে 15 জন ক্রিকেটারকে বেছে নিয়েছেন, সেটাই তার ব্যক্তিগত পছন্দের দল। আগামী মাসগুলোতে যদি কোনো খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স করেন, আবার কেউ ধারাবাহিকভাবে ব্যর্থ হন, তাহলে এই সমীকরণ মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে কোনো জায়গাই স্থায়ী নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি সিরিজ এবং প্রতিটি পারফরম্যান্স একজন ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারণ করে। বিশেষ করে বৈভব সূর্যবংশীর মতো তরুণ ক্রিকেটারের ক্ষেত্রে এখনও অনেক সময় হাতে রয়েছে। বিশ্বকাপ 2027 শুরু হতে এখনও বেশ কিছু সময় বাকি। এর মধ্যে ভারতীয় দল একাধিক দ্বিপাক্ষিক সিরিজ খেলবে, বড় বড় টুর্নামেন্টে অংশ নেবে এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। সেখানে যদি বৈভব নিজের প্রতিভার সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্স যোগ করতে পারেন, তাহলে তাকে উপেক্ষা করা যে কোনো নির্বাচকের পক্ষেই কঠিন হয়ে যাবে। কারণ ভারতীয় ক্রিকেটের ইতিহাস বলছে, যারা বারবার নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন, শেষ পর্যন্ত তারাই বড় মঞ্চে সুযোগ পেয়েছেন। তাই আজ কোনো বিশেষজ্ঞের দলে নাম না থাকলেও ভবিষ্যতে সেই ছবিটা সম্পূর্ণ বদলে যেতে পারে।
অন্যদিকে দীনেশ কার্তিক যে দলটি বেছে নিয়েছেন সেখানে অভিজ্ঞতার উপর যে তিনি সবচেয়ে বেশি ভরসা রেখেছেন সেটা স্পষ্ট। রোহিত শর্মা, বিরাট কোহলি, KL রাহুল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমারের মতো ক্রিকেটাররা বহু বড় ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের চাপ কিভাবে সামলাতে হয়, কঠিন পরিস্থিতিতে কিভাবে ম্যাচ বের করে আনতে হয়, সেই অভিজ্ঞতা তাদের রয়েছে। সম্ভবত সেই কারণেই দীনেশ কার্তিক মনে করেছেন 2027 সালের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর ভরসা করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হতে পারে। তবে ক্রিকেট এমন একটি খেলা যেখানে ভবিষ্যৎ আগে থেকে নিশ্চিত করে বলা যায় না। আজ যে ক্রিকেটার দলে নেই, আগামী কয়েক মাসের মধ্যেই তিনি হয়তো প্রথম একাদশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন। আবার আজ যে ক্রিকেটারকে সবাই নিশ্চিত মনে করছেন তিনিও ফর্ম হারিয়ে জায়গা হারাতে পারেন। তাই এখনই কোনো সিদ্ধান্তকে চূড়ান্ত বলে ধরে নেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপ যত এগিয়ে আসবে ততই প্রতিযোগিতা আরও কঠিন হবে, আর প্রত্যেক ক্রিকেটারকে নিজের পারফরম্যান্স দিয়েই প্রমাণ করতে হবে যে তিনি ভারতের হয়ে বিশ্বকাপ খেলার যোগ্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের জন্য, যদি আজ আপনাদের হাতে সুযোগ দেওয়া হয় ভারতীয় দলের বিশ্বকাপ 2027-এর 15 সদস্যের স্কোয়াড বেছে নিতে, তাহলে আপনারা কাদের রাখবেন? বৈভব সূর্যবংশীর মতো তরুণ বিস্ফোরক ব্যাটসম্যানকে কি আপনারা দলে দেখতে চান, নাকি এখনও অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই ভরসা করবেন? মোহাম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তনের সিদ্ধান্ত কি সঠিক বলে মনে হয়? আর দীনেশ কার্তিকের এই সম্ভাব্য দল নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামতই এই আলোচনাকে আরও আকর্ষণীয় করে তোলে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভারতীয় ক্রিকেট, বিশ্বকাপ 2027 এবং বৈভব সূর্যবংশী সহ ক্রিকেট বিশ্বের প্রতিটি বড় খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।